একটু ক্লাসটা দেখে তারপর শীটটা দেখে নিও, বা সে ক্লাসটা দেখে শীটটা দেখে নেবা, তারপর যা না বুঝবা আবার জিজ্ঞেস করবা আগামী ক্লাসে। এগুলো কিন্তু তোমাকে ভোগাবে, এগুলো একটু ঝামেলার বিষয়। আমি অন্য ব্যাচের আরেকটা ক্লাস দিয়ে দিতেছি, গত লেকচারে যা পড়িয়েছি সেটা তোমরা ঈদের বন্ধে মনে হয় চর্চা করো নাই, নাহলে অনেক প্রশ্ন হওয়ার কথা। আমি আজকেই ক্লাসের পর পাঠিয়ে দেব আরেকটা ব্যাচের ক্লাস, ওই একই ক্লাস যা ঈদের আগে পড়িয়েছি তোমাদের, সেই একই পড়া। দেখো আমি এখন আলোচনা করতেছি মেসো যৌগ। মেসো যৌগ আমাদের আলোচ্য বিষয় হলো মেসো যৌগ। মেসো যৌগটা দেখো, এটা একটা টার্টারিক অ্যাসিড অণু। টার্টারিক অ্যাসিড অণুটা দেখো, এই কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এই মাঝখানের কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে মাঝখানের কার্বনটা কিন্তু কাইরাল কার্বন। আর নিচের কার্বন যেটা, সেটাতেও 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, সেটা কাইরাল কার্বন। এভাবে কোনো কার্বনে যদি 4টা ভিন্ন গ্রুপ যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হয় কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন কিন্তু তারকা চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এই কার্বনটা কাইরাল। এই কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এই কার্বনটাও কাইরাল। এই দুইটা অংশ, এই দুইটা অংশের মাঝখানে কাল্পনিকভাবে দর্পণ বিবেচনা করি। উপরের অংশে আর নিচের অংশের মাঝখানে দর্পণ বিবেচনা করি। দর্পণ যদি বিবেচনা করি মাঝখানে, তাহলে উপরের অংশের দর্পণ বিম্বের মতো কিন্তু নিচের অংশ, বা নিচের অংশের দর্পণ বিম্বের মতো উপরের অংশ। সেই কারণে উপরের অংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে ঘোরাতে চায়, নিচের অংশ এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে ঘোরাতে চায়। ফলে কোনো দিকেই আলো ঘুরবে না, কারণ উপরের অংশ ঘোরাতে চায় এদিকে। উপরের অংশের বিম্বের মতো তো নিচের অংশ, তাহলে নিচের অংশ আলোর তলকে ঘোরাতে চায় উল্টা দিকে। এইভাবে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি অণুর এক অংশ দ্বারা অপর অংশের আলোর তলের আবর্তন প্রশমিত হয়ে যায় এবং সেই কারণে টোটালি অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে এই অণুকে বলা হয় মেসো অণু বা মেসো যৌগ। আবার বলছি, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন তো চেনো সবাই। 4টা ভিন্ন গ্রুপ যদি যুক্ত থাকে কোনো কার্বনের সাথে, তাহলে সেই কার্বনকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। যেমন এই কার্বনে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাই এই কার্বনটা অপ্রতিসম কার্বন। এই কার্বনেও 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, তাহলে এটাও অপ্রতিসম কার্বন। এই কোনো অণুতে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি অণুর এক অংশের তলসমূহ আলোর যে আবর্তন করবে, সেই আবর্তনকে অপর অংশ যদি প্রশমিত করে ফেলে এবং সেই কারণে সামগ্রিকভাবে অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে এরূপ স্পেশাল অণুকে বলা হয় মেসো যৌগ। আবার শোনো, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি এক অংশের আলোর আবর্তনকে অপর অংশের আবর্তন প্রশমিত করে ফেলে এবং সেই কারণে টোটালি অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে সেরূপ অণুকে বলা হয় মেসো অণু বা মেসো যৌগ। এটা টার্টারিক অ্যাসিডের মেসো অণু, তাই এটাকে বলা হয় মেসো টার্টারিক অ্যাসিড। আবার বলছি, মুখস্থ করো। অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যদি অণুর এক অংশের আলোর আবর্তনকে অপর অংশেও প্রশমিত করে ফেলে, ফলে সামগ্রিকভাবে অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে এরূপ স্পেশাল যৌগকে বলা হয় মেসো যৌগ। এটা টার্টারিক অ্যাসিডের মেসো যৌগ, তাই এর নাম মেসো টার্টারিক অ্যাসিড। আর এক্ষেত্রে ব্যাপারটা কি হয় সেটা আমি আবারও বলছি।
উপরের অংশের বিম্বের মতো তো নিচের অংশ, বা নিচের অংশের বিম্বের মতো উপরের অংশ। তাহলে উপরের অংশ এক সমতুল্য আলোর তলটাকে যেদিকে ঘোরাতে চায়, নিচের অংশ তো বিম্বের মতো, তাহলে নিচের অংশ কি এক সমতুল্য আলোর তলটাকে বিপরীত দিকে ঘোরাতে চায়। ফলে উপরের অংশের আবর্তন অর্থাৎ ঘূর্ণনকে নিচের অংশের আবর্তন প্রশমিত করে ফেলে, বা নিচের অংশের ঘূর্ণন বা আবর্তনকে উপর অংশ প্রশমিত করে ফেলে। এভাবে আলো আর ঘোরে না, আর আলো না ঘুরলে তো আলো নিষ্ক্রিয়। তাহলে কথাটি আবার শোনো, অপ্রতিসম কার্বন বা কাইরিয়াল কার্বন থাকা সত্ত্বেও যদি অণুর এক অংশের আলোর আবর্তনকে আরেক অংশ প্রশমিত করে ফেলে এবং সেই কারণে অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে এরূপ স্পেশাল অণুকে বলা হয় মেসো অণু বা মেসো যৌগ। এটা টার্টারিক অ্যাসিডের মেসো অণু বা মেসো যৌগ, তাই এটার নাম মেসো টার্টারিক অ্যাসিড। এখন সেম টাইপের আরেকটা বিষয় আছে, সেটা ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, স্টেরিওমার। আমাদের আলোচ্য বিষয় হলো ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমারটা দেখো, এই একটা অণু, যে কাঠামোতে আছে তাতে দেখো এই কার্বনটা কাইরাল হয়ে আছে, কারণ এই কার্বনটায় 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, আর নিচের কার্বনটাও কাইরাল হয়ে আছে, কারণ নিচের কার্বনটাও 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এই অণুতে 2টা কাইরাল আছে। তোমরা তো জানোই 4টা ভিন্ন গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে এটাকে কাইরাল বলা হয়। এই কার্বনটা কাইরাল কারণ 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই কার্বনটাও কাইরাল, 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এই অণুর সামনে আমরা কাল্পনিক দর্পণ বিবেচনা করি। দর্পণ মানে মিরর বা আয়না। এই কাল্পনিক যে দর্পণ বিবেচনা করলাম, সেই দর্পণ বিম্বের মতো কিন্তু ডান পাশের অণুটা হবে না। দর্পণ বিম্বের মতো হতে হলে হাইড্রোক্সিলটা বায়ে হতে হতো। দেখো হাইড্রোক্সিলটা আছে ডানে, হাইড্রোক্সিলটা ডানে থাকার কারণে কিন্তু দর্পণ বিম্বের মতো হলো না। তোমরা বলতে পারো স্যার এই অংশ তো হলো, দর্পণ বিম্বের মতো হতে হলে তো টোটালি হতে হবে। এখানে কিন্তু অমিল আছে। দর্পণ বিমের মতো হতে হলে এই হাইড্রোক্সিল অবশ্যই এই পাশে থাকতে হবে, কিন্তু এখানেও এই কার্বনটা কাইরাল কারণ 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই কার্বনটা কাইরাল, 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। তাহলে ভালো করে দেখো, আমাদের আলোচ্য বিষয় হলো ডায়াস্টেরিওমার। 2টা কাইরাল কার্বন সম্বলিত 2টা আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে তাহলে এদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টেরিওমার। এই ডায়াস্টেরিওমাররা এক সমতুল্য আলোর তলটাকে একই দিকে আবর্তন করবে। এই ডায়াস্টেরিওমার এক সমতুল্য আলোর তলকে যেদিকে আবর্তন করবে, এই ডায়াস্টেরিওমারও এক সমতুল্য আলোর তলকে একই দিকে আবর্তন করবে, কিন্তু এদের আবর্তনের মাত্রা অর্থাৎ ডিগ্রি সমান না। এ যদি প্লাস দিকে 3 ডিগ্রি মাত্রায় আবর্তন করে আলোর তলকে, তাহলে এটাও প্লাস দিকে আবর্তন করবে, কিন্তু ধরো 5 ডিগ্রি মাত্রায় আবর্তন করলো। তাহলে একই দিকে আবর্তন করে কিন্তু আবর্তনের মাত্রা অর্থাৎ ডিগ্রি সমান হয় না। তাই এদের মিশ্রণ কখনোই রেসিমিক হবে না, কারণ রেসিমিক হতে হলে তো বিপরীত দিকে সমান মাত্রায় আবর্তন করা লাগবে, দেখছো না গত লেকচারে। কিন্তু এরা তো একই দিকে অসমান মাত্রায় আবর্তন করে, তাই এদের মিশ্রণ কখনোই রেসিমিক হবে না। তাহলে আরেকবার শোনো, ডায়াস্টেরিওমার আবার শোনো।
দুটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন সম্বলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে তাহলে এদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টিরিওমার। আবার বলছি, দুটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন সম্বলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে তাহলে এদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমাররা এক সমতলী আলোর তলটাকে একই দিকে আবর্তন করে, কিন্তু আবর্তনের মাত্রা অর্থাৎ ডিগ্রি সমান হয় না। তাই এদের মিশ্রণ কখনোই রেসিমিক হবে না, কারণ রেসিমিক হতে হলে তো বিপরীত দিকে সমান মাত্রায় আবর্তন করতে হয়, তা তো করলো না। আরেকবার বলি, মুখস্থ করো। দুটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন সম্বলিত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে তাহলে এদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টিরিওমার। ডায়াস্টিরিওমাররা এক সমতলী আলোর তলকে একই দিকে আবর্তন করে, কিন্তু এদের আবর্তনের মাত্রা অর্থাৎ ডিগ্রি সমান হয় না, তাই এদের মিশ্রণ কখনোই রেসিমিক হয় না। এক্ষেত্রে একটু আগে যেটা পড়িয়েছি সেটা ছিল আমাদের মেসোযৌগ। এটা তো দুইটা কাইরাল, আর এখন যেটা পড়লাম আমরা ডায়াস্টিরিওমার, তাতেও কিন্তু দুইটা কাইরাল। এক্ষেত্রে তোমার বিভ্রান্তি হতে পারে যে কোনটা আমরা মেসো কোনটা ডায়াস্টিরিওমার। এক্ষেত্রে কৌশলটা দেখো, এই কৌশলটা বলছি। এই CH3 ধরো, এই CXY, এই আবার CXY, এটা CH3। এটা দেখো, এটাও সেম টাইপের যৌগ কিন্তু একটু আলাদা। PM AB। এখন দেখো, এটা তো দুইটা কাইরাল, মনে তো আছে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকলে সেই কার্বনকে কাইরাল বলা হয়, তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কাইরাল কার্বনকে। তাহলে এটাতেও দুইটা কাইরাল, এটাতেও দুইটা কাইরাল। এই তারকা চিহ্নিত থাকলে এই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। তাহলে এটাও দুইটা কাইরাল, এটাও দুইটা কাইরাল। কিন্তু কাইরালরা যদি সাদৃশ্য থাকে অর্থাৎ অনুরূপ থাকে তাহলে হবে মেসোযৌগ। আর যদি কাইরাল দুইটা বৈসাদৃশ্য থাকে অর্থাৎ অনুরূপ না থাকে তাহলে হবে ডায়াস্টিরিওমার। আবার বলছি, অন্যভাবে দেখো, এই দুইটা কাইরাল যদি সাদৃশ্য হয় অর্থাৎ অনুরূপ হয় তাহলে পাবা মেসোযৌগ। আর দুইটা কাইরাল যদি বৈসাদৃশ্য হয় অর্থাৎ অনুরূপ না হয় তাহলে পাবা ডায়াস্টিরিওমার। আর এক্ষেত্রে এই একটা চিত্র দেখাচ্ছি আমি। চিত্র অনুযায়ী কে মেসো হবে কে ডায়াস্টিরিওমার হবে সে সম্পর্কে তুমি ধারণা নিতে পারবা। দর্পণ প্রতিবিম্বের মতো যদি আচরণ করে তাহলে এটা এনানসিওমার হবে। আমি একটু অন্য কথা বলে ফেললাম, এনানসিওমার আর ডায়াস্টিরিওমার এই চিত্র অনুযায়ী তুমি দেখে ধারণা নিতে পারবা। দর্পণ প্রতিবিম্বের মতো যদি আচরণ করে তাহলে এনানসিওমার, আর যদি না করে তাহলে ডায়াস্টিরিওমার। আবার বলছি, এখানে কয়েকগুলো চিত্র আছে, তোমরা এরপর বলবা, আমি একবার বলবো তারপর তোমরা বলবা। যদি এরা দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে তাহলে এরা এনানসিওমার, আর যদি দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে তাহলে এরা ডায়াস্টিরিওমার। তাহলে বলো, 1 নং আর 2 নং এই দুইটা কাঠামো পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করলো না না করলো, দেখো, দেখে বলো। করছে। তাহলে যদি দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে তাহলে এদেরকে বলে এনানসিওমার।
আর 3 নং আর 4 নং এটাও করছে। করছে, তাহলে এরাও এনান্সিওমার। কিন্তু 1 নং আর 4 নং করছে, দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করছে 1 নং আর 4 নং? না না, স্যার স্যার। করেনি। ডায়াস্ট্রিয়ামার। তাহলে এরা কি ডায়াস্ট্রিওমার? 2 নং আর 3 নং কি দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করছে? না স্যার। না স্যার করে নাই। তাহলে এটাও কি? ডায়াস্টেরিওমার। 1 নং আর 3 নং বলো তো? না স্যার। করে নাই। এটাও করেনি। এটাও ডায়াস্ট্রিওমার। ডায়াস্টেরিওমার। অনুরূপভাবে 2 নং আর 4 নং কি করলো? না স্যার ডায়াস্ট্রিওমার। এটাও করে তাহলে নাই। তাহলে আমি বলছি, এখানে বলছি 1 নং আর 2 নং দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করেছে, এনান্সিওমার। এবার দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করলে এনান্সিওমার। যেহেতু 1 নং আর 2 নং দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করছে, তাই এরা এনান্সিওমার। আবার 3 নং আর 4 নং দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করছে, এরাও এনান্সিওমার। কিন্তু 1 নং আর 4 নং দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে নাই, না করলে ডায়াস্ট্রিওমার। আবার 2 নং ও 3 নং দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে নাই, ডায়াস্ট্রিওমার। অথবা 1 নং আর 3 নং এরা দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে নাই, এরাও ডায়াস্ট্রিওমার। অথবা 2 নং ও 4 নং এরাও দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করে নাই, এরাও ডায়াস্ট্রিওমার। এইভাবে দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ করলে এনান্সিওমার, আর না করলে ডায়াস্ট্রিওমার। আর গত লেকচারটা তো ঈদের আগে ছিল, ভুলে গেছো। আমি নতুন করে আবার ওই ক্লাসটা পাঠাচ্ছি, সেটা সেই ব্যাচে আর একটু গুছিয়ে বলা আছে। সেই ব্যাচের ক্লাসটা আবার সবাই দেখে আগামী ক্লাসে বলবা। এই এনান্সিওমার তো ভুলে গেছো, এই বিষয়বস্তুই জটিল। এখন সবাই খাতা বের করো, আমরা সমাণু নির্ণয় করব। খাতা বের করো, আমার সাথে সাথে বলবা, না বুঝলেই বলবা স্যার আমরা এখানে বুঝি নাই। খাতা বের করো সবাই। সমাণু থেকে প্রশ্ন আসুক আর না আসুক, উদ্দীপক ধরতে পারবা না সমাণু যদি তুমি না বোঝো। সমাণু থেকে প্রশ্ন আসে নাই, কিন্তু উদ্দীপক একটি সমাণু দেওয়া আছে, যা ধরতে পারো নাই, উদ্দীপক ধরতে পারো নাই, যেহেতু পারা প্রশ্ন অ্যান্সার করতে পারো নাই, এরকম একটা বিপদ ঘটবে। তোমরা আমার সাথে সাথে লিখতে থাকো, তাহলেই পারবা। খাতা বের করো সবাই। খাতায় হেডিং লেখো, সমাণু গঠন। সমাণুগুলো গঠন কিভাবে করবা? হেডিং লেখো সমাণু গঠন। CN H2n +2, এই সাধারণ সংকেতে যদি মেলে CN H2n +2, তাহলে এরা সবাই অ্যালকেন সমাণু। CN H2n +2 লিখতে থাকো, আমার সাথে সাথে লিখতে থাকো। এই সাধারণ সংকেতে মিললে এরা সবাই অ্যালকেন সমাণু গঠন করবে। দেখো C4H10, C4H10 এ কিন্তু এই সাধারণ সংকেত মিলেছে। C4H10 এই সাধারণ সংকেত অনুযায়ী হলো।
এই সাধারণ সংকেতে যেহেতু মিলেছে তাই অ্যালকেন সমানুগঠিত হবে। এই 4 কার্বনের অ্যালকেন কোন কৌশলে করবা দেখো। 4 কার্বনের এই একটা অ্যালকেন হয় শাখাবিহীন অবস্থায়, আর 4 কার্বনের এই একটা অ্যালকিন হয় শাখাযুক্ত অবস্থায়। বাকি হাতে পরে হাইড্রোজেন দিও। আগে দেখো 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমাণু, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেন সমাণু এই দুইটাই সম্ভব, আর কিছু সম্ভব না, পারলে করো। কেউ বলতে পারো স্যার আমি এই একটা বানাইছি, এটা লেখো না, এটা একটা ভুল হয়ে যাবে। এইটা আর এইটা কি নতুন কিছু হলো বলো? স্যার একই তো। এটা 2 নং কার্বনের শাখা শিকল 3 কার্বনের শিকল, আর এটাও 2 নং কার্বনের শাখা শিকল 3 কার্বনের শিকল, এটা নতুন কিছু হয় না, এটা ভুল লেখা হয়েছে। তাহলে এক্ষেত্রে C4H10 এর অ্যালকেন সমাণু হয়েছে 2টা। এখন বাকি হাতে গুনে গুনে হাইড্রোজেন দিয়ে নিও, বাসায় দিয়ে নিও, পরে হাইড্রোজেন দিতে পারবা না গুনে গুনে? জি স্যার। হাইড্রোজেন দিলেই দেখবা মিলে গেছে, 10 হাইড্রোজেন হবে। প্রয়োজন আমি একটা মিলিয়ে দেখাই। এই দেখো আমি দিতেছি, গুনে গুনে হাইড্রোজেন দিতেছি। হাইড্রোজেন দিয়ে আর সময় নষ্ট করবো না পরের গুলোতে, এটা একটু দিয়ে দিই। তাহলে 4 কার্বনের অ্যালকেন সমাণু হয়েছে 2টা। দুটাতেই C4H10 আছে দেখো। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি স্যার। এরপরে C5H12, এটাও কিন্তু CnH2n+2 এই সাধারণ সংকেত অনুযায়ী যৌগ। দেখো CnH2n+2, তাহলে এই সাধারণ সংকেতে মিলার কারণে অ্যালকেন হবে, 5 কার্বনের অ্যালকেন হবে, এটা শাখাবিহীন অ্যালকেন। এটা এক শাখা, এইটা 2 শাখা। আর কিছু করা যায় পারলে বলো? 5 কার্বনের কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেনে আর কিছু সমাণু তৈরি করা যায়? বলো তোমার ভুলটাই বলো, নাহলে পরীক্ষায় ভুলটা লিখবা তো। দেখো আমি যদি এই সমাণুটা লিখি তাহলে নতুন কিছু হবে কিনা দেখো। এইটা কি আলাদা যৌগ দেখো? স্যার একই। স্যার একই যোগ। দেখো আমি নাম্বারিং করে দেখাই প্রয়োজনে। এইটায় এটা কিন্তু 2 মিথাইল বিউটেন, হাইড্রোজেন বিবেচনা করো 2 মিথাইল বিউটেন, আর এটা কি এদিক দিয়ে নাম্বারিং করা যাবে? না স্যার যাবে না, ওই এদিক দিয়ে। এটাও তো 2 মিথাইল বিউটেন, তাহলে এটাও 2 মিথাইল বিউটেন, এটাও 2 মিথাইল বিউটেন। নাম উচ্চারণ করবা মনে মনে, তাহলে বুঝবা যে ভুল হয়েছে কিনা। একই নাম যদি হয় তাহলে তুমি বুঝে নেবা যে একই যৌগ, এটা নতুন কিছু হয় না, এটা ভুল হয়ে গেছে, নাহলে পরীক্ষায় ভুলটাই লিখে আসবা।
তাহলে এইটা নতুন কিছু হয় নাই। এইটা আর এই দুইটাই একই যৌগ, 2 মিথাইল বিউটেন 2 মিথাইল বিউটেন। ওই যৌগটা ঘুরে গেলেই এটা, এই ইয়েলো কালারে এটা নতুন কোনো সমাণু হয় না, এটা ভুল হয়েছে। স্যার ইয়েলো কালার ওটা রাখলে ভুল হবে? ভুল হবে না, তুমি 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 দেখো ভুল হবে কিনা সেটা দেখো। ইয়েলো কালারটা আমি নিয়ে আসছি আবার। এইটা 2 মিথাইল বিউটেন, এটাও তো 2 মিথাইল বিউটেন, তাহলে এটা আর এটা কি আলাদা যৌগ? না স্যার। তাহলে ইয়েলো কালারটা ভুল হয়েছে না? জি স্যার। এখন দেখো C3H6Br2, C3H6Br2 এটাও অ্যালকেন যৌগ আসলে। C3H8 ছিল, C3H8 এর দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ব্রোমিন আসছে, ডাইব্রোমো প্রোপেন। বুঝছো, C3H8 যৌগ ছিল, কিন্তু C3H8 যৌগ ছিল যার দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে দুইটা ব্রোমিন আসছে, এটাও অ্যালকেন, একক বন্ধন, ডাইব্রোমো। তাহলে 3 কার্বনের শিকল 2টা ব্রোমিন। তিন কার্বনের শিকল 2টা ব্রোমিন দিয়ে এই একটা তৈরি করা যায়। তিন কার্বনের শিকল 2টা ব্রোমিন দিয়ে এই আরেকটা তৈরি করব। তিন কার্বনের শিকল 2টা ব্রোমিন দিয়ে আরেকটা তৈরি করব। আর কি কিছু তৈরি করা যায় তোমরা বলো তো পারলে? পারলে বলো। এনিওয়ান বলো। স্যার যে দ্বিতীয়টা যেটা বানাইছি স্যার, এখানে যদি ব্রোমিন এই মাথায় দিতাম কার্বনের সাথে, তাহলে? তোমার কথা অনুযায়ী আমি লিখি, আগে লিখো না কেউ, ভুলটা ঠিক সেটা দেখি। ব্রোমিন কি কর্তা? স্যার 2 মাথায় 2টা ব্রোমিন। সেটা তো এইটা 2 মাথায় 2টা ব্রোমিন দিয়ে যে যৌগটা তুমি বললা, সেটা তো আমি ফার্স্টে লিখেছি, সেটা তো নতুন সমাণু হলো না, সেটা অলরেডি লেখা হয়ে গেছে। এই যে এইটা আর এইটা এক। স্যার 2 আর 3 কার্বনে দেওয়া যেত না? 2 নং আর 3 নং কার্বন, মানে এখানে তো একটা যে কোনো একটাই দেওয়া আছে, দুইটাই দেওয়া যেত? কার্বনের 4 হাত। এখন বলো তুমি আমি লিখছি, আমি লিখতেছি, তারপর বলো। এই কার্বন, এই কার্বন। না স্যার, সম্ভব না, সরি স্যার। এটা সম্ভব, দেখো এই 2 নং কার্বনে ব্রোমিন না, আমি তোমার কথা অনুযায়ী একটু লিখেই দেখি, নাহলে ওরা আবার এই ভুল করবে। এইটাতে লেখছেন তো। এইটাতে যে কাঠামো আছে সেটা অলরেডি লেখা আছে, দেখছো সমস্যাটা কি? এটা 1,2 ডাইব্রোমো প্রোপেন, এটা তো এদিক দিয়ে নাম্বারিং, এটাও তো 1,2 ডাইব্রোমো প্রোপেন। এইটার এটা নতুন কিছু হলো না, দেখো ওই উপরেরটা 1,2 ডাইব্রোমো প্রোপেন, এইটাও কিন্তু 1,2 ডাইব্রোমো প্রোপেন। এইভাবে ভুল করে তুমি নামটা উচ্চারণ করবা, নাম যদি এক দেখো তাহলে বুঝবা যৌগ এক, একই যৌগ, এরা গ্যাসীয় অণু ঘুরে আছে আসলে। কিন্তু আর কি কোনো সমাণু তৈরি করা যায় বলো তো?
স্যার 2 নং কার্বনে 2টা ব্রোমিন দেওয়া যায় না, উপরে একটা নিচে হ্যাঁ, এইটার জন্যই তো, এইটা বলার জন্যই তো আমি অপেক্ষা করেছি। এই আরেকটা সমাণু হচ্ছে তো, দেখো এটা কিন্তু এর আগে লিখিনি। দুই নং কার্বনে 2টা ব্রোমিন দিয়ে আরেকটা সমাণু তৈরি করা যাচ্ছে। এটা কিন্তু এর আগে নাই, দেখো তাহলে সমাণু হলো 4টা। আর কোন সমাণু হয় পারলে করো কেউ। স্যার আর তো হয় না। এখন দেখো, কেউ যদি বলো স্যার আমি এই একটা বানাবো, একটা বানাই দেখাই আরেকটা, তাহলে সেটা নতুন কিছু হবে না। এটা তো এই উপরের যৌগটাই, 1 2 3, এটা 1 ডাইব্রোমো প্রোপেন, এটা তো এদিক দিয়ে নাম্বারিং, এটাও তো 1 ডাইব্রোমো প্রোপেন, তাহলে এটা কি নতুন কিছু হলো সমাণু? না স্যার। না স্যার। এটা ভুল হয়ে গেল। এইভাবে ভুল তোমরা করবা, করে করে সংশোধিত হয়ে যাবা, পরে আর ভুল লেখা হবে না এক্সপার্ট হয়ে গেলে। তো উদ্দীপক ধরে এই চ্যাপ্টারে অ্যান্সার করাও কিন্তু খুব টাফ, সমাণু তোমার ভালো সতর্কতার সাথে দেখতে হবে। এরপরে তোমরা যে যা না বুঝবা সাথে সাথে সাউন্ড করবা, কিন্তু তোমার প্রশ্নের কারণে আরেকজন আরো ভালো গভীরভাবে বুঝবে। এরপরে দেখো, লেখো, আবার লেখো। CN H2IN, এই সাধারণ সংকেতে মিললে দুই পদের সমাণু হবে, একটা হলো অ্যালকিন, আরেকটা হবে সাইক্লো অ্যালকেন। সাইক্লো অ্যালকেন, অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন হবে। দেখো C3H6, C3H6 উপরের সাধারণ সংকেতে মিলছে কিনা দেখো, CnH2 আছে, কার্বন 3টা, হাইড্রোজেন 6টা। অ্যালকিন হবে 3 কার্বনের, অ্যালকিন 3 কার্বন অ্যালকিন। অ্যালকিন মানে তো কার্বন কার্বন দ্বিবন্ধন, 3 কার্বন অ্যালকিন এই একটাই করা যায়। কেউ বলতে পারো স্যার আমি এই একটা 3 কার্বন অ্যালকিন বানাইছি, এটা কি আলাদা কিছু যৌগ? একই স্যার। ভুল লিখে ফেলছি, এটা লেখছে মানে ওই এই যৌগটা যা, এই যৌগটা তাই, এটা এদিক দিয়ে নাম্বারিং। এটা একই যৌগ, এটা ভুল হয়ে গেছে। তাহলে এটা অ্যালকিন হয় না, আর কোনো অ্যালকিন করা যায় না 3 কার্বন দিয়ে। আর সাইক্লো অ্যালকেন হবে, সাইক্লো অ্যালকেন, অ্যালকেন মানে একক বন্ধন, 3 কার্বন দিয়ে সাইক্লো অ্যালকেন হবে একটাই, সাইক্লোপ্রোপেন। হাইড্রোজেন গুলো তোমরা একটু বাসায় দিতে পারবে না? হাইড্রোজেন না দিয়ে করাই ভালো আমার মতে, তাহলে পরে পরীক্ষায় ধরতে সুবিধা হবে। হাইড্রোজেনটা দিও না, তোমরা পরীক্ষার সময় দিয়ে দিতে পারবে না ফাইনালি? জি স্যার। পরীক্ষার সময় কার্বনের 4 হাত ফিল আপ করতে যে কয়টা হাইড্রোজেন লাগে গুনে গুনে দেবা, তাহলে দেখবা মিলে গেছে, হাইড্রোজেনও মিলে গেছে। এখানে সমাণু হয়েছে 2টা, একটা অ্যালকিন সমাণু, একটা সাইক্লো অ্যালকেন, আর কোনো সমাণু কিন্তু করা যাচ্ছে না।
আর এটা নাম কি মনে আছে কারো? এটা সাইক্লো কি? সাইক্লোপ্রোপেন। প্রোপেন। তাহলে এইটা থেকে তোমরা একটু ট্রাই করো। C4H8, এটা তো CnH2 সাধারণ সংকেতে মিললো। এটা যেহেতু ওই একই সাধারণ সংকেতে মিললো, তাহলে এটা কি হবে? স্যার অ্যালকিন আর অ্যালকিন সমাণু আর সাইক্লো অ্যালকিন সমাণু। তাহলে 4 কার্বনের অ্যালকিন সমাণু এই একটা হয়, এই একটা হয়, এই শাখা দিয়ে আরেকটা হয়, আর এইটা যদি আমি লিখি তাহলে হয় কিনা বলো? আগেই লিখো না। এটা কি হলো নতুন কিছু? না না স্যার, এটা স্যার, প্রথমটার প্রথমটাই তো প্রথমটার অনুরূপই তো। আর এটা একযোগ্য। তাহলে এটা লিখি যদি, তৃতীয়টার এটা একই যোগ্য। একই। তাহলে মানে অ্যালকিন এই তিনটার বেশি আর হচ্ছে না। অ্যালকিন হচ্ছে না, এখন সাইক্লো অ্যালকেন তৈরি করা যাবে। 4 কার্বনের সাইক্লো অ্যালকেন। 4 কার্বনের সাইক্লো অ্যালকেন সমাণু কয়টা হবে দেখো? এটা কি? সাইক্লোবিউটেন। এছাড়া আরেকটা করা যাবে, সাইক্লোপ্রোপেন কিন্তু এখানে একটা মিথাইল আছে, ধরো মিথাইল সাইক্লোপ্রোপেন। এই সাইক্লোপ্রোপেন এখানে একটা মিথাইল আছে, হাইড্রোজেন গুলো দেই প্রয়োজনে তোমাদের বোঝার জন্য দেই। সাইক্লোপ্রোপেন তো এই কার্বনের 4 হাত ফিল আপ করতে যে কটা হাইড্রোজেন লাগে দেই। এই শাখা শিকলে মিথাইল আর বাকিটুকু কি? সাইক্লোপ্রোপেন, মিথাইল সাইক্লোপ্রোপেন। আর কিছু করা যাচ্ছে না। আর সি করলে কার্বনে কি দ্বিবন্ধন দেওয়া যাবে? বলছো কি বলছো? স্যার শাখা সিকল যখন দিব তখন সেই কার্বনের কি দ্বিবন্ধন দেওয়া যাবে? না না, দ্বিবন্ধন দেওয়া যাবে না। কেন শোনো, এ তো সাইক্লো অ্যালকেন। সাইক্লো অ্যালকিন না তো, সাইক্লো অ্যালকেন তো। বুঝছো এখন? তোমার অ্যান্সার পেয়েছো? স্যার সাধারণ ক্ষেত্রে মানে লম্বা শিকলে সাইক্লো। কেন লম্বা শিকলে তো শাখা দিলাম, এই যে এইটা। স্যার এখানে যদি আমি প্রথম কার্বনে না দিয়ে এই দ্বিতীয় কার্বনে যদি দিয়ে দিতাম তৃতীয় কার্বনে কি দিতা? দ্বিবন্ধন। হ্যাঁ, দিতে পারতা। এটা ওই একই যৌগ। দেখো নাম্বারিং করে দেখাই, এটা নতুন কিছু হয় নাই কিন্তু। 1 নং কার্বনের দ্বিবন্ধন, 2 নং কার্বনের শাখা শিকল আর 3 কার্বনের শিকল। এটা 1 নং কার্বনের দ্বিবন্ধন, 2 নং কার্বনের শাখা শিকল আর 3 কার্বনের শিকল। এটা কি নতুন কিছু হইলো? এটা এক যৌগ। দেখছো ঝামেলাটা কোথায়? ঝামেলাটা কতটা টাফ বিষয় দেখছো? খেয়াল করে দেখছো? মনে হয় আলাদা যৌগ। এই যে আমি লিখলাম এটা আলাদা যৌগ মনে হচ্ছে, দেখো এখন দুইটা একই যৌগ। আবার এই কোনো সূত্রে মিলবে না।
সূত্রে মেলবে না, একটু শক্ত হওয়ার কারণে অ্যাডমিশন টেস্টও আসে, বুয়েটের পরীক্ষা এগুলো আসে বেশ। এখন দেখো এখানে লিখি CN H2 -2 যদি হয়, CN H2 -2 এরূপ সাধারণ সংকেতে মেললে অ্যালকাইন হবে। অ্যালকাইন এছাড়া সাইক্লোঅ্যালকিন হবে। সাইক্লোঅ্যালকিন এছাড়া ডাইন তৈরি হবে। ডাইন ডাইন তো বোঝো, ডাইন কি মনে আছে? দুইটা দ্বিবন্ধন। দুইটা দ্বিবন্ধন। এই সাধারণ সংকেতে মেললে এই তিন পদের সমাণু হবে, অ্যালকাইন, সাইক্লোঅ্যালকিন আর ডাইন। হয়েছে? লেখা হয়েছে? জি স্যার। তাহলে আমরা একটু ট্রাই করি। C3H4 হাইড্রোজেন 6টার চেয়ে 2টা কম, 4টা। তাহলে CnH2 -2 কিন্তু কার্বন 3টা, হাইড্রোজেন 6টার চেয়ে 2টা কম, তাহলে CnH2 -2 না? এখন অ্যালকাইন, 3 কার্বন অ্যালকাইন এই একটাই তৈরি করা যায়। বলতে পারো স্যার আমি এই একটা বানাবো, তাতে লাভ নাই। এইটা আর একটু আগেরটা একই যৌগ, দেখো এটাও 1 নং কার্বনের ত্রিবন্ধন 3 কার্বনের শিকল, এটাও 1 নং কার্বনের ত্রিবন্ধন 3 কার্বনের শিকল, কারণ এটাই তো নাম্বারিং করতে হবে এদিক থেকে, কার্যকারীমূলক কম নম্বরে ফেলে। এটাই তো নাম্বারিং করতে হবে আবার এদিক থেকে, তাহলে এটা নতুন কিছু হয় নাই, কিন্তু এটা ভুল হয়েছে। এটা কি নতুন কিছু হলো? দেখো এটা নতুন কিছু হয় নাই, তাহলে অ্যালকাইন সমাণু হয় এই একটাই। সাইক্লোঅ্যালকিন হবে সাইক্লোপ্রোপিন, আর কিছু হয় না। বলতে পারো স্যার আমি এই একটা বানিয়েছি, এই ইয়েলো গুলো আবার লিখো না, এগুলো আমি ভুলগুলো লিখতেছি, কি কি ভুল করতে পারো। এটা নতুন কিছু হলো? এটা কি নতুন কিছু? না স্যার, না স্যার, একই। বা এই একটা বানাতে পারো, এটাও কি নতুন কিছু? না স্যার, এই অণু ঘুরে গেলেই তো এটা হয়, বা এই অণুটা ঘুরে গেলেই তো এটা হয়, এই একই অণু। এরা গ্যাসীয় অণু এমনি ঘুরতে থাকে। তাহলে সাইক্লোঅ্যালকিন হবে একটাই। আর ডাইন, 3 কার্বনের ডাইন, ডাইন মানে 2টা দ্বিবন্ধন আছেই তো, দ্বিবন্ধন তৈরি হওয়ার জায়গা 2টেই, এই ডাইন হবে এই একটাই। ডাইন মানে 2টা দ্বিবন্ধন, এটা নাম কি কেউ বলতে পারো? ভুলে গেছো তো সব।
প্রোপ 1,2 ডাইন, মনে আছে প্রোপ 1,2 ডাইন। এরপর স্যার আর একটা হয় না C111C আর C এর সাথে আর একটা C কল সি বলো বলো তোমার অনুযায়ী বলি। সি C 111 সি আর C এর উপরে একটা C। স্যার এভাবে এটা তো দাও। প্রথমটার মতোই হয়ে গেল। এটা স্যার 14টার মতো না? এইভাবে দেওয়া যাবে না, যতদূর সম্ভব বন্ধন কোণ বেশি রাখবা। শোনো, এই অবস্থায় এই বন্ধন টু বন্ধন কোণ 180 ডিগ্রি, বন্ধন কোণ মানে বন্ধন মানে ইলেকট্রন মেঘ, তাহলে এই অবস্থায় বন্ধন টু বন্ধন কোণ 180 ডিগ্রি, বন্ধন ইলেকট্রন মেঘ দূরে দূরে আছে, বিকর্ষণ কম, স্থিতিশীলতা বেশি। আর এই অবস্থায় বন্ধন কোণ 90 ডিগ্রি, বন্ধন বন্ধন কাছাকাছি আছে, বন্ধন বন্ধন ইলেকট্রন মেঘে বিকর্ষণ বেশি, স্থিতিশীলতা কম। অণু এমন ভাবে গঠিত হতে পারবে না যে কাঠামো স্থিতিশীলতা কম, এটা হবেই না। 180 ডিগ্রি করতে হবে, এইভাবে করতে হবে যাতে বন্ধন বন্ধন দূরে দূরে থাকে, বন্ধন ইলেকট্রন মেঘে মেঘে বিকর্ষণ কম হয়, স্থিতিশীলতা বেশি হয়। এটা হয়ই নেই, এটা এভাবে লিখতেই পারবা না 90 ডিগ্রি কোণে, মনে থাকবে। আর এটা এটা একই যোগ, একটু আগে যেটা লেখছে এটা এটা একই যোগ। দেখছো কত ঝামেলা। এইটা ওই সাধারণ সংকেতে মিলল, এইটা বাসায় HW রেখে দিলাম, ট্রাই করবা। HW জন্য ট্রাই করবা, আবার ফাঁকা জায়গা রাখবা, আমি আগামী ক্লাসে দেখাবো। CnH2n প্লাস মানে মানে -2, CnH2n -2, কিন্তু কার্বন 4টা, হাইড্রোজেন 8টার চেয়ে 2টা কম। এ বাসায় ট্রাই করবা, এটা না পারলে আমি আগামী ক্লাসে দেখাবো। বাসায় ট্রাই করলে তোমাদের একটু প্র্যাকটিস হবে, দেখি কে বেশি সমাণু তৈরি করতে পারো। তারপরে এটা লেখো নতুন করে আবার। CnH2n +2 আর একটা অক্সিজেন, CnH2n +2 আর একটা অক্সিজেন। এই সাধারণ সংকেতে মিললে একটা হবে অ্যালকোহল সমাণু, একটা হবে ইথার সমাণু। অ্যালকোহল আর এটা হবে ইথার সমাণু। লেখো CnH2n +2 আর অক্সিজেন এরূপ যদি থাকে তাহলে অ্যালকোহল আর ইথার সমাণু হবে। C3H8O, C3H8O এটা এই সাধারণ সংকেতে মিলছে, কিন্তু দেখো কার্বন 3টা, হাইড্রোজেন 6টার চেয়ে 2টা বেশি, আর অক্সিজেন একটা, তাহলে অ্যালকোহল আর ইথার সমাণু তৈরি হবে। 3 কার্বন থেকে তৈরি করো অ্যালকোহল আর ইথার সমাণু। 3 কার্বনের এই একটা অ্যালকোহল সমাণু সম্ভব। তিন কার্বনের আরেকটা অ্যালকোহল সমাণু সম্ভব, দেখো।
এইটা কি সম্ভব কিনা, এটা কি হলো কিনা দেখো। এটা কি ঠিক হলো? না স্যার স্যার দুই একই তো। নম্বরের মতোই। এটা তো এইটাই আগেরটাই, এটা 2 নং কার্বনের অ্যালকোহল 3 কার্বনের শিকল, এটাও 2 নং কার্বনের অ্যালকোহল 3 কার্বনের শিকল। তাহলে এইটা যদি আমি লিখি তাহলে হলো কিনা দেখো। এটার এটা প্রথমটা। এটা একই যৌগ, কিন্তু এইটা আর এটা একই যৌগ। এটা 1 নং কার্বনের অ্যালকোহল 3 কার্বনের শিকল, এটা 1 নং কার্বনের অ্যালকোহল 3 কার্বনের শিকল। প্রয়োজনে নাম্বারিং করে দেখাই তোমাদের। এটা নতুন কিছু হয়ই নাই, ভুল হয়ে গেছে। আর ইথার 3 কার্বনের ইথার এই একটাই হয়। তুমি যদি বলো স্যার আমি এই একটা ইথার বানিয়েছি, তাহলে লাভ নাই। ইথার তো জানোই মাঝখানে অক্সিজেন, দুই পাশে অ্যালকাইল মূলক। ছোট কার্বনের অ্যালকোক্সি আর বড় কার্বনের অ্যালকেন মনে তো আছে নামকরণের নিয়ম। তাহলে মিথক্সি ইথেন এইটা যে নাম, এটাও কিন্তু মিথক্সি ইথেন, একই নাম একই যৌগ, খালি এই অণুটা ঘুরে গেছে, ঘুরে গেলে এটা হবে একই অণু, তাই না? এটা কি নতুন কিছু হলো? না না স্যার। স্যার। এই ভুল কিন্তু করে বসবা। এরপরে C4 H10O, এটাও তো ওই সাধারণ সংকেতে মিলল, কার্বন 4টা হাইড্রোজেন 10টা আর অক্সিজেন মিলছে না সাধারণ সংকেতে? জি স্যার। জি স্যার। এখন বলো 4 কার্বনের প্রথমটা কি হবে জানো? অ্যালকোহল সমাণু। 4 কার্বনের এই একটা অ্যালকোহল তৈরি করা যায়। চার কার্বনের এই একটা অ্যালকোহল তৈরি করা যায়। চার কার্বনের এইটা কি ঠিক আছে কিনা দেখো। না স্যার ঠিক নেই। এটা কোনটা? এটা কোনটা? প্রথমটা। প্রথম 4 কার্বনের, স্যার হ্যাঁ স্যার ওই শেষের কার্বনটাকে যদি আমি OH এর অপোজিটে নিয়ে আসি, মানে 2 নং কার্বনে নিয়ে আসি, তাহলে হবে না? সেটা তো হবে, কিন্তু এটা হয়েছে কিনা দেখো। সেটাটা লিখবো না, শেষ হয় নাই আরো। এইটা এইটা হয় নাই স্যার, এটা দ্বিতীয়টা। নাম্বারে এইটা দ্বিতীয়টা 2 নং কার্বনের অ্যালকোহল 4 কার্বন শিকল, এটাও কিন্তু এদিক দিয়ে নাম্বারিং। এটাও কি 2 নং কার্বনের অ্যালকোহল 4 কার্বন শিকল, এটা নতুন কিছু হয় নাই। স্যার আমি যদি এইটা আগে লিখি তাহলে তো সমস্যা নেই। দাঁড়াও আমি লিখতেছি, দাঁড়াও আর একটা সমানু লিখতেছি, তারপর তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। শেষ করি নাই তো। বলো এখন। আর আর কিছু হয় পারলে বলো।
পারলে বলো। এনিওয়ান পারলে বলো। এই একটা লিখতেছি, দেখো এটা লিখলাম কিনা এর আগে। এটা কি আর লিখেছি এর আগে? না স্যার। এই আরেকটা সমান হয়েছে। আর কিছু কি কেউ তৈরি করতে পারো? স্যার এই শাখা শিকড়টা যদি 3 নাম্বার কার্বনে দেওয়া হয়। লিখি তোমার কথা অনুযায়ী। দেখো এখন ভুল করলে আর পরীক্ষার সময় ভুল হবে না। এই শাখা শিকলটা 3 নং কার্বনে দিয়ে দেখো ঝামেলাটা কোথায়, আর এই ওয়েস্টে দেবা। এটা তো লিখছি, কোথায় লিখছি বলো তো? স্যার প্রথমটার মতো হয় না? 2 নম্বরে লিখছি। দেখো নাম্বারিং করি, এখনো বোঝা যাচ্ছে না 2 নম্বর। দেখো 2 নম্বরের মতো মনে হচ্ছে না, আমি নাম্বারিং করি, দেখো ঝামেলা কেটে যাবে। নাম্বারিং করি, বড় শিকলে নাম্বারিং করতে হবে না? দেখছো এখন দুইটাতেই 2 নং কার্বনের অ্যালকোহল, 4 কার্বনের শিকল মনে হচ্ছে, কিন্তু এটা নতুন যৌগ হয়েছে। যদি তুমি নাম্বারিং না করে নাম না করো, তাহলে মনে হবে পরীক্ষার সময় তো তাড়াহুড়া থাকে, মনে হবে একটা নতুন সমাণু তৈরি করে ফেলছো। এখন বলো, কে যেন কি বলতেছিলে, বলো। এরপর আবার ইথার হবে, তো ইথার করি, ইথারে ট্রাই করি। 4 কার্বনের এই একটা ইথার হয়। আর আমি নতুন করে যে ক্লাসটা পাঠাবো আজকে, সেটা একটু দেখবা আবার। ওই একই ক্লাস আমি আবার আরেকটু গুছানো আছে, আর একটা ব্যাচে সেই ক্লাসটা পাঠাচ্ছি। আবার একটু দেখে আবার আগামী ক্লাসে জিজ্ঞেস করবা। এইয়া মোটেও সহজ বিষয় না। এই ইথার হয়, আরেকটা ইথার হয় কিন্তু। আর করা যায়? পারলে করো। হয়েছে, লেখা হয়েছে তোমাদের? জি হ্যাঁ স্যার। স্যার। মুছে ফেললাম কিন্তু। আরেকটা লিখি। অনেকেই ক্লাস থেকে বের হয়ে গেছে, এমন অবস্থা। এই তো হাই স্পিডে পড়ালে কেউ বুঝবেই না। আমি যদি হাই স্পিডে পড়াতাম আরো একটু কমপ্লিট হতো, কেউ তো বুঝতোই না। CN H2 অক্সিজেন, এটা কি আগেরটার সমান? দেখো তো একটু আগে যেটা লেখছো সেটা এই যে এক। না স্যার। এরূপ থাকলে অ্যালডিহাইড হবে কিটোন হবে আর ইন অল হবে, দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল, ইন প্লাস অল, একে একত্রে ইনলও বলা হয়। অ্যালডিহাইড কিটোন আর ইনল হবে। এই চ্যাপ্টার যদি তোমরা খুব ভালো করে না শেখো, তাহলে একটা বিপদে পড়ে যাবা।
তোমার কলেজে 1 বছর 2 বছর পরে বলে সমস্যা নাই। আমার কাছে কয়েকশো জন আছে আবার পড়তে চায় জৈব রসায়ন, কয়েকশো জন আছে। এই সাধারণ সংখ্যাতে মিললে অনেকে ক্লাস থেকে বের হয়ে গেছে, এখন আর কি পড়াবো। এই সাধারণ সংখ্যাতে মিললে অ্যালডিহাইড, কিটোন আর ইনল। আমি একটা অন্তত লিখে দিই আজকে। C3H6O, C3H6O এটা ওই আগের সাধারণ সংখ্যাতে মিলছে, অ্যালডিহাইড হবে, 3 কার্বনের এই একটা অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড তো প্রান্তেই পড়ে, এটা যদি তুমি লেখো তাহলে লাভ নাই। এটা এটা একই অ্যালডিহাইড। স্যার মাঝে রাখতে পারি না? অ্যালডিহাইড মাঝে রাখলে তো কার্বনের 4 হাতের বেশি হয়ে যায়, বুঝছো? অ্যালডিহাইডের গাঠনিক সংকেত কিন্তু এই। বিপদটা কোথায় শোনো, 1 হাত ফাঁকা আছে তো অ্যালডিহাইড তুমি যদি তৈরি করতে চাও তাহলে বাকি আছে 1 হাত। 1 হাত দিয়ে তো আর মাঝে রাখতে পারো না, মাঝে রাখতে হলে কয় হাত থাকা লাগবে? 2 হাত থাকা লাগবে। এই জন্য মাঝে রাখতে পারতেছো না। আবার কিটোন তো অলওয়েজ মাঝেই থাকে, কারণ কিটোনের 2 হাত। কিটোনে একটাই হয়, কিটো তো মাঝে হয়, মাঝে একটাই কার্বন আছে, একটাই কিটোন হয়, কারণ কিটোন মাঝেই অবস্থিত হয়। আর ইনল কতগুলো হয় দেখো, ইনঅল। আর একটা ইনল করি, ইনল। আরেকটা ইনলকে এখানে লেখা যায়, এটাও কিন্তু ইনল। দ্বিবন্ধনের ইন আর অ্যালকোহলের অল, আর কিছু করা যায় না। আজকে ক্লাস শেষ করব, কেউ কিছু বলবা? আরো স্যার কিছু? হ্যাঁ বলো। স্যার আমাদের যে যে 10 পেজ খাই রাখতে বলছিলেন ওগুলো কি ওই যে সলভ হয়েছে, পরীক্ষা হয়েছে ওগুলো লেখার জন্য? ওগুলো লিখবো, প্লাস এই যে বিভিন্ন সামনে বুয়েটের পরীক্ষা হবে, মেডিকেলের পরীক্ষা হবে, বিভিন্ন কোশ্চেন গুলো আছে না, সেগুলো ওখানে নিয়ে আসবো, বুঝছো? আর বইয়ের অবস্থা তুমি দেখো না, 10টা বই কিনে দেখো, কোনো বই গুছায় লেখে নাই। আর কোশ্চেন পরীক্ষার সময় আবার কোশ্চেন হয় সেই রকম টাফ, বইয়ের মধ্যে নাই কিছু। সরকার বই মানে সরকারি অনুমোদিত যে বইগুলো সেই বইয়ের মধ্যে সমৃদ্ধ কিছু নাই, কিন্তু কোশ্চেন হয় টাফ। এই খাতা যেন কেউ নিয়ে যায় না, তোমরা কিন্তু এখন মফস্বলে টফস্বলে আসো, খাতা হস্তান্তর যোগ্য নয়। আমি আরো অনেক টেকনিক বলবো, যত জটিল চ্যাপ্টার অত টেকনিক বলবো। হ্যাঁ বলো। স্যার কালকে কি জানা যাবে? কালকে শীট অবশ্যই যে কোনো মুহূর্তে নেওয়া যাবে। শীট নিয়ে নাও সবাই ভালো করে, কেউ বের হয়ে যাও না। শীট নিয়ে নাও, আমার বাসায় শীট রেডি করে দেওয়া রাখা আছে, তোমরা নিচ্ছ না। অন্যান্য ব্যাচে সবাই নিয়ে গেছে, কয়েকশো জন শীট নিয়ে গেছে, কয়েকশো জন। তোমরাই বাকি আছো বেশি। 4টা শীট দেওয়া হচ্ছে, তো 4টা শীট দেওয়া হচ্ছে বড় বড়। গুড বাই এভরিওয়ান, গুড বাই। যে লেকচারটা পাঠাবো এটা দেখে নিও।